আমাদের গল্পটাই ছিল ভিন্ন রকম। আসসালামু আলাইকুম, আমি হাসিব। ওয়েলকাম টু রাইটার বাংলাদেশ। তখন সালটা ছিল 2011 সাল। আমি তখন ক্লাস 9-এ পড়ি। সবে মাত্র গ্রুপে দেখা স্পষ্ট হতে শুরু করেছে। সারাদিন স্কুল আর বন্ধুদের সহিত আড্ডা দেওয়া ছিল দৈনন্দিন রুটিন। ভালোবাসা কি সেটা নিয়ে তেমন কিউরিওসিটি ছিল না। বন্ধুদের অনেকেই দেখতাম প্রেম করে, হাত কাটে, চিরকুট লিখে, ফোনে কথা বলে, ইত্যাদি ইত্যাদি। সেদিন বারটি ছিল বুধবার। তাকে আমি প্রথম দেখি আমাদের ক্লাসের সামনে নিম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার সাথে জানি কথা বলতেছে আর হাসতেছে। আমি লক্ষ্য করলাম হাসলো ওর বাম গালে অনেক সুন্দর একটা টুল পড়ে, যা আমাকে ওই দিন বেশি মুগ্ধ করেছিল। তারপর থেকে যতই দিন যেতে থাকলো মেয়েটিকে ততই আমার ভালো লাগতে থাকে। কথাটা আমি আমার সবচেয়ে কাছের বন্ধু উল্লাসকে জানাই। উল্লাস হয়তো ক্লাসে কারোর সাথে কথাটা শেয়ার করে, বিশেষ করে আমার জীবন চাচার গার্লফ্রেন্ডকে, অর্থাৎ যাকে আমি স্যার ম্যামদের সামনে চাচি ডাকতাম। উনি আমাকে বলতেছে যে পছন্দ করো, বলো না কেন। আমি বললাম কেমনে বলবো, মেয়ে ক্লাস 6-এ পড়ে, যদি স্যারের কাছে বিচার দেয়। আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যারের কাছে বিচার দিলেও স্যার আমাকে কিছু বলবে না, কারণ তখন আমরা ছিলাম স্কুলের মাথা, যা বলতাম তাই করতাম। যাই হোক, পরের দিন চাচি আমাকে বললো আজকে মেয়েকে কিছু তোমার বলতেই হবে। আমি কিছুক্ষণ ইতস্তত করে পরে বললাম আচ্ছা বলবো। চাচি মেয়েকে আমাদের ক্লাসরুমের দক্ষিণে জানালায় এনে দাঁড় করালো আর বলল নীল তোমায় কিছু বলতে চাই। আর চাচি বলল এবার বলো, আমি তোমার পাশেই আছি। কি বলবো বুঝতেছিলাম না। ওইদিকে মেয়েটা বারবার জিজ্ঞেস করছে কি বলবেন বলেন। আমি বললাম না মানে। মেয়ে বলছে কি মানে? না মানে বলছিলাম কি এত না মানে করছেন, কি বলবেন বলেন। আসলে কি হয়েছে, আমি না তোমাকে খুব পছন্দ করি। একদম চোখ বন্ধ করে বলেই ফেললাম। বলে সেখান থেকে চলে আসলাম। কিছুদিন পর এই যে শুনছেন, তাকে দেখি ওই মেয়েটি, আপনি তো অনেক সুন্দর গান করেন। আমি সুন্দর গান করি, কে বলেছে তোমায়? আমি দেখেছি ওই যে সেদিন স্যারের সাথে আপনাদের ক্লাসে গানের প্র্যাকটিস করেছিলেন। ও আচ্ছা, সেদিন জানি কি বলেছিলেন। কি বলেছিলাম শুনতে পাওনি? হ্যাঁ শুনেছি তো। তো উত্তরটা কি? জবাবে কিছু বলছে না, মাথা নিচু করে আছে, হয়তো লজ্জা পেয়েছে। কি হলো, কিছু বলো। কি বলবো? ভালোবাসি তোমায়, এইটা বলো। না পারবো না। না বলতে হবে। মেয়েটি দৌড়ে চলে গেল। পরে বহু কষ্টে মেয়ের ফুপুর ফোন নাম্বার জোগাড় করলাম, কিন্তু এখন ফোন করবো কি দিয়ে? আমার তো ফোন নেই, আর বাসার ফোন দিয়ে ফোন দেওয়া যাবে না। কয়েকদিন পর সে আমাকে পছন্দ করে এটা বলেছে, কিন্তু কথা খুব কম হতো ওর সাথে, কারণ এই স্কুলে তার খালাতো বোন পড়তো। এরপর একটা ফোন কিনলাম শুধু ওর সাথে কথা বলার জন্য। সম্পর্কটা বেশ ভালোই ছিল, কিন্তু ফোনেও কথা বলার সমস্যা। ওর সাথে আমার প্রথম ফোনে কথা হয়েছিল 37 সেকেন্ড। ওরা আর একদিন কথা হয়েছিল 53 সেকেন্ড। প্রতিদিন স্কুল ছুটির পর তাকে বলে আসতাম যাচ্ছি। এভাবে আমি ক্লাস 10-এ উঠলাম, কিন্তু হঠাৎ কি জানি হলো, সে আমাকে বলল সম্পর্ক রাখবে না। আমি স্কুলের পিছনে গিয়ে খুব কেঁদেছিলাম। উল্লাস আমাকে ওদের ক্লাসে গিয়ে খুব বুঝাইছে, কিন্তু কোনো লাভ হয়নি। ও আমাকে ডিরেক্ট বলে দিছে আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায়নি, কিন্তু কেন তা জানি না। আমি বারবার জিজ্ঞেস করেছিলাম কেন সম্পর্ক রাখতে চাও, সে আমাকে কিছু বলেনি। আমার মতো আরো অনেকে এই একটাই প্রশ্ন করে থাকেন, কেন ছেড়ে গেলে? আমার কি দূর ছিল? যারা চলে যায় তারা এক কথায় বলে যায় আমি জানি না, কেন এই কথা বলে তারাই জানে।